আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রান্না করব ডিম দিয়ে আলুর ডালের তরকারি। এজন্য আমাদের প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়ে ঠিক এইভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর ম্যাশ করা হয়ে গেলে ওই আলুর মধ্যে পানি দিয়ে সব কিছু মিশিয়ে নেব এভাবে। এরপরে একটি পাত্রে নিয়ে নিয়েছি দুটি ডিম, এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো একটু, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নেব যেন কোনো রকম দলা না থাকে, খুব ভালোভাবে যেন মিশিয়ে যায় এভাবে মিক্সড করতে হবে। অন্যত্র একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এরপরে ডিমগুলো অল্প একটু অংশ এখানে ছেড়ে দেওয়ার পর ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঠিক এভাবে পিস পিস করে কেটে নিব। অন্য ডিমের অংশটিও ঠিক একইভাবে এভাবে ভেজে নিয়ে পিস করে নিব। কড়াইয়ে দিয়ে দেব এরপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন এগুলো তেলে ভেজে নিয়ে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা মিক্সড। এগুলো দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ এগুলো ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব 5-6 মিনিট। এরপরে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলুগুলো। এগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এই যে দেখুন ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে মিশিয়ে নেওয়ার পর 5-6 মিনিট কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। এরপরে 5-6 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে ডালের বলক উঠে গেলে এখন এগুলো নাড়িয়ে চাড়িয়ে কাটা ডিমের অংশগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন ঠিক এভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর এই যে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডিম দিয়ে আলুর ডালের তরকারি।